ওরে বাবা, টেলিগ্রাম থেকে একটু মানটা কোনো কাটাকাটি নেই। টেলিগ্রাম তো আমাদের মধ্যে জানা আছে, গ্রুপে জানা আছে, তারা পায়, তারা অন্য কেউ পাবে। তুমি মা, তুমি বসে বসে শোনো, তুমি আমাদের সাথে দৌড়ায় পারবা না, বুঝছো? তুমি চুপচাপ শোনো, ওইটা হাতাবার দরকার নেই, শোনো, তারপর ভালো হবে। আলোচনা হবে সাবা সাবা। হ্যাঁ বুবু, সূরা সাবা 34-এর 29। দেখো, এখন একটু একঘেয়েমিও হয়ে গেছে, কথাটা বুঝছো? বিরোধীরা শুধু বলে যে যদি যা বলছো তা যদি সত্য হয় তাহলে সেটা এনে দেখো। এই জায়গাটায় আমরা যেই পথে হাঁটছি, আমরা এখন এই যে আলোচনার যে পথে হাঁটছি, কেন হাঁটছি এই জন্যে যে আমরা যে বিশ্বাস করি আল্লাহকে, এইটার কোনো প্রমাণ নেই। এটা আগে বোঝো। আমাদের চালে চলনে চিন্তা চেতনায় কোনো দিক থেকে এর কোনো প্রমাণ আমরা দিতে পারবো না। তাহলে ঈমান, তারপরে ইয়াকিন, সেই বিশ্বাসটা নিশ্চিতের পর্যায়ে আসবে। নিশ্চিতের পর্যায়ে আসলে সেটাকে সত্য করে দেখাতে হবে। এখন এই কালকে যারা নতুন এসেছো তাদের জন্য কালকে কোন সূরা ছিলাম আমরা? হ্যাঁ, আযাবের 25 না? সেখানে দেখো, আচ্ছা এইখানে এই জায়গাটা একটু বহু দেখো, 21, 22, 23, 24 এই জায়গাগুলো সামনে আসে যখন তখন তোমার ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে দেয়। যেমন ইয়াহসাবুন আল আহজাব লাম ইয়াযহাবু, আমি 20 পড়ছি সূরা আহজাবের। ওয়াইন ইয়াতিল আহজাব ইয়াওয়াদ্দু লাউ আন্নাহুম বাদুনা ফিল আরাব ইয়াসআলুনা আন আনবাইকুম ওয়ালাউ কানু ফিকুম মা কাতালু ইল্লা কালিলা। মানে কাফেরদের কথা বলছে যে তারা যারা তোমাদেরকে বিশ্বাস করেনি তারা তোমাদের সাথে থাকবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, বিশ্বাসীদের জন্য একটা পথ বলে দিচ্ছেন আল্লাহ, যে কার্যত আছে তোমাদের জন্য আল্লাহর বার্তাবাহকের মধ্যে, আল্লাহ রসুলের মধ্যে একটা অনুকরণীয় সর্বোত্তম। কাদেরকে বলছেন আল্লাহ? এই সর্বকালের সকল কোরআনের পাঠকদেরকে। মানে সেই কালের, সেই কালকার, সেই তখনকার রসুলের মধ্যে উসওয়াতুন হাসানা বা সর্বোত্তম নমুনা এইটা নয়, কারণ রসুল থাকতে এই কোরআন গ্রন্থবদ্ধ হয়নি, বুঝেছ? তাহলে কি করতে হচ্ছে? আমাদেরকে কোরআন পড়তে হচ্ছে, ভাবতে হচ্ছে এই কথাগুলো যার কাছে এসেছে তিনি এটা কিভাবে বাস্তবায়িত করেছেন। এই ওসওয়া, বলতে পারলাম কথাটা মাহাদি? হ্যাঁ, ওসওয়া মানে তোমাকে শোনাচ্ছি যে তুমি তো এখন পড়বা, তো এই যার মাধ্যমে এইগুলো পাঠিয়েছি সেই তার মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম অনুসরণীয় আছে, নিশানা আছে বা চিহ্ন আছে। আচ্ছা, লেমান কানা ইয়ারজু, কার জন্য? তার জন্য যে হবে আকাঙ্ক্ষী,
যে হবে আকাঙ্ক্ষী আল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং যে দিনটা সর্বশেষ। তার মানে এই মানুষটার সাবজেক্টটি স্বয়ং আল্লাহ এবং এই পৃথিবীর সর্বশেষ দিনে তার অবস্থা কি হবে, এই তার ধ্যান ধারণা চিন্তা ভাবনা, এটাই রসুল উসওয়া। রাসূল এরকম ছিলেন, হ্যাঁ পরকাল আকাঙ্ক্ষী এবং শেষ দিবসের পরিণতি। হ্যাঁ। লিমান কানা ইয়ারজু আল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরান, এবং স্মরণ করে আল্লাহকে অনেক বেশি পরিমাণে। ওয়ালাম্মা রা আল মুমিনুন, এখন একদিকে 1003 সৈন্য জোড়াতালি দিয়ে, তাও সেখান থেকে ভাঙাচুরা হয়ে চলে গেল আহজাবের যুদ্ধের ঐতিহাসিক যে প্রেক্ষিত, সেখান থেকে অনেকেই চলে গেল। একটা গা ছাড়া ভাব, এটা কি করে সম্ভব, সারা আরবের সব লোকেরা একসাথে আমাদেরকে ফিনিশ করে দেওয়ার জন্য আসছে, এর মোকাবেলা কিভাবে করবে, বুঝেছ? তো এখন এখানে দেখো, যারা আল্লাহকে চায়, যারা আকাঙ্ক্ষী আল্লাহ এবং পরকালের তোমার শেষ দিনটা, তো তারা যখন দেখলো আহজাব চারিদিকের দলগুলোকে, কলু হাযা মা ওয়াদানা আল্লাহ, কি বুঝলে বলো? এটাই তো যার ওয়াদা করেছিলেন আল্লাহ আমাদেরকে, তোমরা চারিদিক থেকে ঘিরে আসবে তোমাদেরকে। তাহলে ভয়ঙ্কর কিছু দেখলে বিশ্বাসীরা কি হয়? হ্যাঁ, এবং সাদাকু, আচ্ছা, সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, বার্তাবাহক তার সত্য বলেছিলেন, ওয়ামা জাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা। এই দৃশ্য দেখে তাদের বিশ্বাস এবং সমর্পণ ছাড়া আর কিছুই বাড়েনি। তো এখন বিপদ দেখলে আমরা কে সমর্পিত হই আল্লাহর কাছে? সমর্পিত হই নাকি তোমার নালিশ জানাই, আমাকেই দেখলা, আমি কার কি ক্ষতি করছি? তো এই যে বিশ্বাসের যে বিষয়টা কোরআন খুঁটিয়ে 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 বলেছে, সেই বিষয়টা আমাদের যদি না জানা থাকে, কারণ এই কোরআনের জন্য রসুলকে আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, মা কুনতা তাদরি মা আল কিতাব ওয়ালা আল ঈমান, তুমি ছিলে না এমন যে তুমি জানতে এই কিতাব, অতএব তুমি জানতে না ঈমান। তাহলে এই কথাই বা আমাদের জীবন তো সকলেরই আর্ধেক আর্ধেক কেটে গেল। এই কথাটাই বা কে আমরা ধর্মীয় পরিমণ্ডল থেকে শুনেছি যে কিতাব না জানলে ঈমান হতে পারে না? বলো সংক্ষেপে কথাটা। ভাই দেখো, এইটুক বাচ্চাও কিতাব মুখস্থ করতে পারে, তারপরে 1-2 বছর লাগে ভাষাটা আয়ত্তে আনতে, শিখে নাও। ঘরে 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 কোরআন চর্চা হতো, তারপর সেখানে প্রশ্ন হতো, ছেলের প্রশ্ন হতো বাবার কাছে, বাবার প্রশ্ন হতো হুজুরের কাছে, ইত্যাদি। তাওয়াসি বিল হক, তাওয়াসি বিল, টোটাল ফর্মটা এখানে দেওয়া, কি করে কোরআন চর্চা হবে মুখে মুখে। হচ্ছে সগিনা প্রথম হচ্ছে। ওয়ামিনাল মুমিনিন রিজালুন, একেবারে ভেঙে চুরে বলছেন আল্লাহ, আছে কিছু ব্যক্তিত্ব বিশ্বাসীদের মধ্যে, সাদাকু, তারা সত্য প্রমাণ করে দেখিয়েছে। খেয়াল করবা এটা কেন পড়তে আসছি আবার, মা আহাদু আল্লাহ আলাইহে, যার অঙ্গীকার দিয়েছিলেন আল্লাহ তার উপরে, সে সেটা পূর্ণ করে দিয়েছে। অর্থাৎ জেহাদে গেছে, মরে গেছে, সেখানে লড়াই করে জীবন দিয়ে দিয়েছে। আবার ফামিন হোম, আবার এই তাদের মধ্যেই মান কাদা নাহবাহু, ও হ্যাঁ, যারা আদায় করে দিয়েছে তাদের মান্নত, ওয়ামিন হুম মান ইয়ান্তাজিরু, এবং তাদের মধ্যে যারা তার অপেক্ষায় আছে, মরার অপেক্ষায় আছে। ওয়ামা ইউবাদদিলু তাবদিলা, তাবদিলা মানে ওই যে মরে গেল,
এইটা দেখে তাদের মনের ইচ্ছা বা পরিকল্পনা এতটুকু পরিবর্তন হয়নি। কি বুঝলেন? আমরা তো দে দৌড়, বলো। আমরা তো দে দৌড়। মানে এইরকম প্রত্যেকটা জায়গায় জায়গায় নিজেকে দাঁড় করিয়ে দেখতে হবে যে এই অবস্থায় আমি কি করতাম। কি বাবু, বুঝতে পারছো? আমি কি করতাম? আমি কি পালিয়ে যেতাম, অথবা আমি মোকাবেলা করতাম? হ্যাঁ, কথা বুঝছো? লেইয়াজ জিয়া। এবার আসলো পুরস্কারের ব্যাপার। পুরস্কার দিতে আল্লাহর, লেইয়াজ জিয়া আল্লাহ, পুরস্কার দিতে আল্লাহর। হ্যাঁ, আস-সাদিকিনা বিসিদকিহিম। হ্যাঁ, সত্য প্রমাণ করে দেখিয়েছে যারা, তাদের সেই সত্য প্রমাণ করে দেখাবার গদিটা দিয়ে দাও, ওইখানে দিয়ে দাও, এখানে একটু খেয়াল করো। তাহলে আমরা যে চেষ্টা করছি, আমরা যে বিশ্বাসের চর্চা করছি, কি হবে? আমরা যে না দেখা আল্লাহকে বিশ্বাস করি, এই কোরআনের আগমনকে বিশ্বাস করি, কোরআনের যাবতীয় বিষয়কে বিশ্বাস করি, এখন আমাদেরকে তো এই সবগুলো সত্য করে দেখাতে হচ্ছে, তবে গিয়ে পুরস্কারের প্রশ্ন। এখন একটু কোরআন পড়লাম আর 6 মাস গিয়া বাড়িতে থাকলাম, এ তো হবে না। এরকম আছে না আমাদের মধ্যে? বলো, হাসো কেন তুমি? মিসকি মিসকি, তুমি চিনবা না, বুঝছো? তাহলে কি দাঁড়ালো? লেয়াজজি আল্লাহ সাদিকিনা বিসিদকিহিম। তাহলে আমরা যদি এই কোরআন বিশ্বাস করি, এই কোরআন অনুশীলন করে সত্য প্রমাণ করে দেখাতে পারি, তবে এর পুরস্কার, আর না হলে নেই। তাহলে এখন কোথায় ফেসে গেছি আমরা, বল? এখন একদিকে তো হুজুররা সওয়াব সওয়াব সওয়াব, বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে জান্নাত। হ্যাঁ, এখন কোরআন তো কঠিন কথা বলে, এটা কে শুনবে, কে মানবে? তো আলহামদুলিল্লাহ, আজকে যাই সাবা 34-29। আচ্ছা, এইখানে 22 থেকে গেলে একটা সিনারিও সামনে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম। ও আচ্ছা, এইখানে এই সাদাকা শব্দটির আরেকটা ব্যবহার আমরা দেখে যাই, ওখানে হয়তো আবার আমরা আসব, অথবা আগে হয়ে গিয়েছি। আয়াত 20-এ কথা বুঝছো? হ্যাঁ, ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম ইবলিসু জান্নাহু, মানে কি? তাহলে কার্যত সত্য পেল তাদের ক্ষেত্রে ইবলিস তার ধারণাকে, যেখানে ফাত্তাবাউহু, এবং সব দেশের লোকেরা তারই অনুসরণ করলো, ইল্লা ফারিকান মিনাল মুমিনিন। হ্যাঁ, তবে সামান্য কিছু লোক, ফারিক, সামান্য কিছু লোক ব্যতিক্রম ছিল বিশ্বাসীদের মধ্যে। এই কথাগুলো, অর্থাৎ সাদ্দাকা, তাসদিক, এই শব্দটার যে ব্যাপ্তিটা, এর ব্যবহারটা, এটা সকলেই একটু দেখো ভালো করে, যে আমি যে বিশ্বাস করি আমাকে প্রমাণ করে দেখাতে হচ্ছে। তাহলে ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতানিন, ছিল না তাদের উপরে কোনো, মানে তোমার জোর খাটাবার কিছুই, ইল্লা
লিনা'লামা মান ইউমিনু বিল আখিরা। এই জায়গাটা একটু খেয়াল করো। হ্যাঁ, এই জায়গাটা একটু খেয়াল করো এইভাবে যে ইবলিস তার ধারণাকে ওই জাতির ক্ষেত্রে সত্য পেল, জাতি তাদেরকে দিয়ে সূর্য পূজা করালো ইত্যাদি ইত্যাদি। এখন আবার তার মধ্যে কিছু বিশ্বাসী লোকেরাও ছিল। ওয়ামা কানা লাহু আলাইহিম মিন সুলতান, যেখানে ছিল না তাদের উপরে কোনো কর্তৃত্ব খাটাবার জোর, ইল্লা, এখানে ঢুকে বললেন আল্লাহ, তবে লিনা'লামা মান ইউমিনু বিল আখিরাতে। দেখছো, অর্থাৎ ইবলিস যে তাকে তার পেছনে যেতে বলল, আমরাও বা কেন যেতে দিলাম, এখানে আল্লাহ কর্তৃপক্ষের বক্তব্য হলো এইটা। হ্যাঁ, আমরাও যেতে দিলাম যেন জানতে পারি, আসলে কথা বুঝছো, যে লিনা'লামা মান ইউমিনু বিল আখিরাতে ওয়া মিম্মান হুয়া মিনহা ফি শাক্কিন, আর এদের মধ্যে সেই বাকে যারা পরকাল সম্পর্কে আছে সন্দেহের মধ্যে। এখন আমরা যারা কোরআন পড়ার তৌফিক আল্লাহ দিয়েছেন, আসো, কষ্ট করে আসো, এই ছোট্ট মেয়েটা যাত্রাবাড়ি থেকে আসছে, ভাবতেও অবাক লাগে, আলহামদুলিল্লাহ। তো এই ত্যাগ তো মানুষ করতে পারে, কিন্তু এটা ধরে রাখতে পারে না। বুঝছো কথা? এইখানে মাথা একবার দিলে মাথা আর বের করা যাবে না। ওয়ারাব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, এবং তোমার প্রতিপালক প্রত্যেকটি জিনিসের, কথা বুঝছো, সংরক্ষক। কুল ইদউ, বলো, ডাকো, আল্লাযিনা যামতুম মিন দুনিল্লাহ, যাদেরকে দাবি করো তোমরা পরিবর্তে আল্লাহর, লা ইয়ামলিকুনা মিসকালা যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদ, তারা ক্ষমতা রাখে না একেবারে অনুপরিমাণের কিছুও, কথা বুঝছো, ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ওয়ামা লাহুম ফীহিমা মিন শিরকিন, মানে যাদেরকে তোমরা ডাকো, আবার এদের এই আকাশ পৃথিবীর অ্যাডমিনিস্ট্রেশনে কোনো ধরনের কোনো অংশীদারিত্ব নেই। ওয়ামা লাহুম মিনহুম মিন জাহিরিন, আর তারা কেউ আল্লাহর সাহায্যকারীও নয়। কাকে ডাকছো? আমরা হুজুরকে ডাকছি, পীর সাহেবকে ডাকছি, একই তো। ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু, কোনো উপকারে আসবে না কোনো সুপারিশ তার কাছে, ইল্লা লেমান আযিনা লাহু। এই যে লেমানের ব্যাপারটা, যে তার জন্য অনুমতি দিয়েছেন আল্লাহ, তার জন্য একটু প্যাচের কথা এটা। হ্যাঁ, মানে মনে করো যে এখন মাহাদির সম্পর্কে আল্লাহ ফেরেশতাদের কাছ থেকে জানতে চাইবেন, কারণ এই যে বিষয়টা, আবার কিয়ামতের দিনকে আরেকটা নামে ডাকা হয় ইয়াউমুল আশহাদ। মনে আছে কারো? যেদিন সব কিছু প্রকাশ্যে দেখা বা সাক্ষী স্থাপনের দিন। তো সেই দিন এখন ফেরেশতাদের ডাকবে, ডেকে বলবে যে মাহাদির কথা বলো। কি বলবে ফেরেশতারা? বলো না, বলো, ভাইদেরকে শোনাও, আপনার ব্যাপারে কি বলবে? বাহ, আশ্চর্য ব্যাপার, আমার জানাই নেই যে আমার ব্যাপারে ফেরেশতারা কি বলবে, অথচ ঘিরে আছি আমি 5 জনকে দিয়ে। তো এই যে বিষয়টা, যে আমরা যে বিশ্বাস করি, এর কোনো প্রমাণ আমাদের মধ্যে নাই, চালে নাই, চলনে নাই, চিন্তায় নাই, চেতনা নাই, কোনোভাবে নাই। সেইটাকে সত্য প্রমাণ করতে হবে, এবং অবলম্বন একমাত্র এই কিতাব। পড়তে থাকো, পড়তে থাকো, ফোটায় ফোটায়, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা। আচ্ছা, ওয়ালা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু হাত্তা ইযা ফুজিয়া আন কুলুবিহিম। এই জায়গাটা এরা যে ফেরেশতা, যখন তাদের কাঁপন চলে যাবে, কলু মাযা,
এখানে লোকদের দিল হইতে না, ফেরেশতাদের কথা বলছো। মাযা ক্বালা রাব্বুকুম ক্বালু আল হক। তখন তোমার বলবে যে, তারা বলবে যে সঠিক জবাবই পাওয়া গিয়েছে, ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। এটা খেয়াল করবে একটু। কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। কে জীবিকা দেয় তোমাদেরকে ওই আকাশমণ্ডলী থেকে আর এই পৃথিবী থেকে? কুল আল্লাহ, বলো আল্লাহই। ওয়া ইন্না আও ইয়াকুম, এই যে আমি অথবা ওই তোমরা, লা আলা হুদান, খেয়াল করবা, সত্যি কি পরিচালনায় আছি? এই আমরা, এই আমি, ইন্না আমরা, ওয়া ইয়াকুম আর এই যে তোমরা, লা আলা হুদান, সত্যি কি পরিচালনার উপরে আছি? আউফি দালালিম মুবিন, নাকি আছি একেবারে দৃশ্যমান বিভ্রান্তির মধ্যে? কুল লা লা তাসআলুনা আম্মা আজরামনা, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না কি অপরাধ আমরা করেছি। খেয়াল করো। ওয়ালা নুস আলু, আর না আমরা জিজ্ঞাসিত হব আম্মা তা'মালু, সেই ব্যাপারে যা তোমরা করো। কুল ইয়াজমাউ বাইনানা রাব্বুনা, একদিন জড়ো করবেন আমাদের মধ্যে আমাদের প্রতিপালক। সুম্মা ইয়াফতাহু বাইনানা আল হক, তারপর তিনি খুলে দেখাবেন আমাদের মধ্যে সত্য। ওয়া হুয়াল ফাত্তাহুল আলিম, এবং তিনি এমন এক বিচারপতি যিনি সর্বজ্ঞাতা। কুল আরুনি, বলো দেখাও আমাকে, আল্লাযীনা আলহাকতুম, কথা বুঝছো, বিহি শুরাকা আহ, শুরাকা আহ, হ্যাঁ। তাহলে কুল আরুনি আল্লাযীনা আলহাকতুম বিহি শুরাকা আহ, আমাকে একটু দেখাও তোমরা কোন সব সত্তাকে তার সাথে শরীক বানাচ্ছ। কাল্লা বাল হুয়া আল্লাহ, বরং তিনি একমাত্র মান্য, আল আজিজ আল হাকিম, সর্বশক্তিমান সকল জ্ঞানে জ্ঞানী। ওয়ামা আরসালনাকা, এবং পাঠাইনি আমরা তোমাকে, ইল্লা কাফাতান লিন্নাস, বরং সকল মানুষের জন্য, সর্বজনীন, মানে তোমার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য। বশীরান ওয়া নাযীরান, সুসংবাদদাতা এবং সাবধানকারী। ওয়ালাকিন্না, কিন্তু যেহেতু আকসার আন-নাসে লা ইয়ালামুন, আসেন কোরআনেই তো বলে দিচ্ছে, অধিকাংশ মানুষ এটা জানিয়ে না যে মুহাম্মাদই একমাত্র উসওয়াতুন হাসানা, অনুসরণীয়। তাহলে ওয়ায়াকুলুন, এবং বলে তারা, মাতা হাযাল ওয়াদ, এই যে আমাদেরকে ভয় দেখাও কবে হবে সেটা। ইন কুনতুম সাদিকিন, যদি হয়ে থাকো তোমরা সত্যবাদী। দেখো তাহলে এখন যে যে ভয় আমাদেরকে দেখাচ্ছ সেগুলো এনে দেখো। এখন উত্তরটা কি? কুল লাকুম মিআদু ইয়াউমিন, তোমাদের জন্য একটি মেয়াদ দেওয়া আছে একদিনের। লা তাস্তাখিরুনা আনহু, না দেরি করাতে পারবে তোমরা সেটা থেকে। সাআতান, একটা প্রহরও। ওয়ালা তাস্তাকদিমুন, আর না এগিয়ে আনতে পারবে। কথা বুঝছো? তাহলে ওয়াকালা আল্লাযীনা, আর একখানা আয়াত নেই যেহেতু শব্দটা কোরআনের। ওয়াকালা আল্লাযীনা কাফারু, আমরা সাদিকিন কিন্তু পেয়ে গেছি, ইন কুনতুম সাদিকিন। এরপরে ওয়াকালা আল্লাযীনা কাফারু লান নু'মিনা বিহাযাল কোরআন,
কিছুতেই বিশ্বাস আনবো না আমরা এই পাঠ্যের উপরে বা এই কোরআনের উপরে, ওলা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, আর না এর আগে যা এসেছে তা। ওলাউ তারা, আমাদেরকে বলছেন যদি দেখতে, আসুন যদি দেখতে, ইযিজ যালিমুনা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, যখনই, হ্যাঁ যখনই দাও এই বালিশটা দাও, ওটা লাগবে, ওটা বসবা, দেখো উঁচু হয়ে যাবে না। আচ্ছা, তাহলে ওয়াকালা আল্লাযীনা কাফারু লান নু'মিনা বিহাযাল কুরআন ওয়ালা বিল্লাযী বাইনা ইয়াদাইহি, আমরা এই কোরআনেও বিশ্বাস করি না আর এর আগে যে কিতাব আছে তাতেও বিশ্বাস করি না। ওয়ালাউ তারা ইযিজ যালিমুন, তখন যদি দেখতে, যখন এই সর্বনাশীরা মাওকুফুনা ইনদা রাব্বিহিম, দাঁড় করানো হবে তাদেরকে তাদের সৃষ্টিকর্তার সামনে, ইয়ারজিউ বাদুহুম ইলা বাদিন আল কওল, তখন একে অপরের দিকে কথা বলবে। ইয়াকুলু আল্লাযীনা ইসতুদঈফু, তখন বলবে যাদেরকে দাবিয়ে রাখা হতো, লিল্লাযীনা ইস্তাকবারু, কথা বুঝছো, তাদেরকে যারা বড় এদেশের নেতা টেতা হয়েছিল, লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। তাহলে এর মধ্যে হুজুররাও পড়ে, সামাজিক নেতারাও পড়ে, রাজনৈতিক নেতারাও পড়ে। হ্যাঁ, তোমরা না থাকলে আমরা ঠিকই বিশ্বাসী হতো। বুঝেছো? তো এখন এইটা কে নেবে এইভাবে কোরআনকে? কোরআন তো নেওয়ার ব্যাপার, কে নেবে? সূরা ইয়াসিন 36 আর 48। আচ্ছা, এইখানে একটা সুন্দর কথা আছে অবিশ্বাসীদের। এইগুলো হলো বিশ্বাসের যে কথাগুলো, সেগুলো একটু দেখো খেয়াল করে, যে ওয়াইদা কিল আলাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন এই লোকদেরকে বলা হয় যে ভাই ব্যয় করো তা থেকে যা আল্লাহ তোমাদেরকে জীবিকা দিয়েছেন, ক্বালা আল্লাযীনা কাফারু, তখন বলে যারা প্রত্যাখ্যান করেছে, হ্যাঁ কাফারু, লিল্লাযীনা আমানু, তাদেরকে যারা বিশ্বাস এনেছে। খেয়াল কর, আনুতাইমু, আমরা কি খাওয়াবো, মান লাউ ইয়াশা আল্লাহু আতআমাহু। এখন তুমি এই কথাটাকে নড়াবা কিভাবে? আমরা খাওয়াবো তাকে যাকে ইচ্ছে করলে আল্লাহ খাওয়াতে পারতেন। বলো, খুঁটির মতো কথা না? সরাবা কেমন করে? তো ইন আনতুম ইল্লা ফি দালালিম মুবিন, নও তোমরা আর কিছুতে, বরং তোমরা আশা কর দৃশ্যমান বিভ্রান্তিতে। ওয়ায়াকুলু মাতা হাযাল ওয়াদ, এবং বলে কবে হবে ভাই সেই যে ভয় দেখাচ্ছ, ভয় দেখাচ্ছ, ইন কুনতুম সাদিকিন। এরপরে আল্লাহ একটু ডিটেল করেছেন, মা ইয়ানজুরুনা ইল্লা সাইহাতান ওয়াহিদাতান, এরা দেখেনি একটা শব্দ ছাড়া আর কিছুই, তাখুযুহুম ওয়া হুম ইয়াখিসিমুন, কথা বুঝছো? এবং তারা একেবারে তাদেরকে লোপাট করে দেওয়া হবে। যখন ঝগড়ায় লিপ্ত থাকবে একটা শব্দ তাদেরকে ধরবে এবং শেষ করে দেওয়া হবে। সাফাত একশো 57। হ্যাঁ, ওমা
আচ্ছা, এখানে আসো। আশ্চর্য, 157। হ্যাঁ, চলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মা লাকুম কাইফা তাহকুমুন। কি হয়েছে তোমাদের? কিভাবে বিচার করো, কিভাবে বিবেচনা করো, কিভাবে বিবেচনা করো? আফালা তাযাক্কারুন, একটু ভালো করে ভেবে দেখতে পারো না? আম লাকুম সুলতানুন মুবিন, নাকি তোমাদের কাছে দৃশ্যমান কোনো ডকুমেন্ট আছে, দলিল আছে? ফাতু বিকিতাবিকুম, মানে এই যে আল্লাহ সম্পর্কে যে শিরক করো বা যা কিছু বলো, যে বিবেচনা করো, এই সব যে বলো টলো কোত্থেকে বলো, তাই না? এই যে হুজুররা যা কিছু বলে কোত্থেকে বলে? কোনো প্রমাণ নেই, একটা কথারও কোনো প্রমাণ নেই বলছে। তাহলে এই যে ফাইটে নামতে হচ্ছে আমাদেরকে, একদিন তো মোকাবেলা করতে হবে। এরকম তুমি কোরআন পড়বে আর নীরবে চলে যাবে, তা তো হবে না। তোমাকে এই সত্য নিয়ে ফেস করতে হবে এই সমাজকে। তো সেই জন্য মনের যে জোরটা, সেটা আযাবে আমরা দেখেছি যে যখন দেখা যাবে যে সমস্ত বাংলাদেশের মানুষ তোমার বিরুদ্ধে আসছে, তখন তোমার বিশ্বাস আরো বেড়ে যাবে। এটাই তো হওয়ার কথা। হ্যাঁ, তাহলে এখন কি হয়েছে? ফাতু বিকিতাবিন ইন কুনতুম সাদিকিন, তাহলে তোমরা যা কিছু বলো, একটা কিতাব নিয়ে আসো যদি তোমরা সত্যবাদী হও। ওয়া জালু বাইনাহু ওয়া বাইনাল জিন্নাতে নাসাবান, আসলে এরা 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 দেখো, মানে এরা সম্পর্ক নির্ণয় করে, কথা বুঝছো, তার সাথে এবং জিনদের সাথে একটা আত্মীয়তার সম্পর্ক, নাসাবান, জন্মসূত্রের সম্পর্ক, সম্পর্ক। ওয়ালাকাদ আলিমতে আলি ওয়ালাকাদ আলিমাত আল জিন্নাতু ইন্নাহু লা মুহদারুন, যেখানে জিনরা জানে যে তাদেরকে উপস্থিত করানো হবে আসামি বানিয়ে। সুবহানাল্লাহ আম্মা ইয়াসিফুন, উচ্চে ঊর্ধ্বে অবস্থান আল্লাহর সেই সব হতে যা এরা তার নামে বানায়। তারপরে দুখান 44। চুয়াল্লিশের 36। বিসমিল্লাহির রহমানির রহিম। 30 পড়ছি। ওয়ালাকাদ নাজ্জাইনা বনি ইসরাইল, কার্যত আমরা উদ্ধার করেছিলাম ইসরায়েলের বংশধরদেরকে, ইসরায়েল মিনাল আযাবিল মাহিন, একেবারে লাঞ্ছনার চরম শাস্তি হতে, মিন ফেরাউনের কবল থেকে, ইন্নাহু কানা আলিয়ান মিনাল মুসরিফিন, এবং সে ছিল উচ্চতর সীমালঙ্ঘনকারীদের মধ্যে। ওয়ালাকাদ আখতারনাহুম, এবং তখন কার্যত আমরা বাছাই করে নিয়েছিলাম তাদেরকে, আলা ইলমিন আলাল আলামিন। এই যে এখনো যে ইহুদিরা দেখো, যেই লণ্ডভণ্ডটা সারা দুনিয়াতে করছে, মেধায় যোগ্যতায় তারা একেবারে উত্তুঙ্গে। কথা বুঝছে, এই মেধা যখন আল্লাহর দেওয়া মেধা যখন পচে, তখন তার নমুনা হয় ইসরায়েলিরা। কথা তো ওয়ালাকাদ নাজ্জাইনা বনি ইসরাইল মিনাল আযাব আল মুহিন মিন ফিরাউন ইন্নাহু কানা আলিয়ান মিনাল মুসরিফিন, একেবারে
উচ্চতর সীমা লঙ্ঘনকারী। ওয়া আতাইনাহুম মিনাল আয়াত, এবং তাদেরকে দিয়েছিলাম আমরা কিছু কিছু নিদর্শন। কথা বলছো মা ফিহে বালাউন মুবিন, যার মধ্যে ছিল একেবারে দৃশ্যমান পরীক্ষা। ইন্না হাউলায়ে লায়াকুলুন, কারণ কার্যত এরা বলবেই, কথা বুঝছো, ইন ফি ইল্লা, নয়, হ্যাঁ কথা বুঝছো, ইন হিয়া ইল্লা, নয় সেটা আর কিছুই, মাউতাতানা আল উলা, মাউতাতানা আল উলা, মৃত্যু আমাদের এই প্রথমটাই। হ্যাঁ, মৃত্যু আমাদের এই প্রথমটাই। ওয়ামা নাহনু বিমুনশারিন, আমরা কোনোভাবে আবার পুনরায় জীবিত হয়ে ওঠানো হচ্ছি না। ইনশেরা, আমরা আবার জীবিত করে ওঠানো হচ্ছি না। ক্বালু বিআয়াতিনা, ও বিআবাইনা, আমাদের পিতাদের, ইন কুনতুম সাদিকিন, আমাদের পিতাদেরকেও কি তোলা হবে যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো? ওয়ানাহনু মুনশারিন, হ্যাঁ, ফাতু বিআবাইনা, তাহলে এনে দেখাও আমাদের পূর্বপুরুষদেরকে, এনে দেখাও আমাদের পূর্বপুরুষদেরকে। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা হয়ে থাকো তোমাদের চিন্তায়, তোমাদের ভাবনায় সত্যবাদী। জাসিয়া 46। হুম হুম আচ্ছা, ওমা, কি আবার সূরা জাসিয়ার আয়াত? হ্যাঁ, 35। তাহলে কি হলো, সময় দেখছো? হ্যাঁ, বন্ধ করে দাও।